Assalamualaikum everyone. How are you all? I hope you all are fine and fit. I am also fine and fit. Welcome back to today's video. আজকের ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি সাবির। যারা ইংরেজিতে কিচ্ছু জানেন না, একদম জিরো লেভেল থেকে শিখতে চান, বিগিনিং থেকে শিখতে চান, তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো। আপনারা কোনো হেজিটেশন না রেখে প্রতিদিন প্র্যাকটিস করুন। যেভাবে আমি বলছি সেভাবে আমার কথাগুলো মেনে চলুন, ইনশাল্লাহ আপনি পারবেন। যারা ইংরেজিতে একবারে দুর্বল, এই দুর্বলদের জন্য ইংলিশটা। সো লেটস গেট স্টার্ট। চলুন শুরু করা যাক। আজকে আমি শেখাবো যে কিভাবে সাবজেক্ট হিসাবে প্রোনাউন ব্যবহার করে এবং তার সঙ্গে কোন সাবজেক্টটা কোথায় বসবে, সাবজেক্টের সঙ্গে টেন্স অনুসারে যে সকল বিভার্বগুলো বসবে। বিভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, বিভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এই বিভার্ব হচ্ছে পাঁচটি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কয়টা বিভার্ব? পাঁচটা। সেগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই এম বসবে কোথায়, ওয়াজ বসবে কোথায়, এদের একটু ব্যবহারটা জানবে। আমরা কোথায় কোথায় সবসময় আই অ্যাম, ইউ আর, হি ইজ, সি ইজ, ইট ইজ, সি ইজ, আর ইউ, আর আই, এম আই, এরকম আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কথা বলবো এগুলো কিন্তু লাগবে। সো এটাকে ছোট ভাবার কোনো মানে নেই। তো চলুন আজকে শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমি প্রথমে একটা ডায়াগ্রাম করেছি, একটা চার্ট করেছি। সেই চার্টে চারটে কলাম বানিয়েছি। সেই কলামের প্রত্যেকটি কলামে, একটা কলামে আছে বাঁদিকে সাবজেক্ট কলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো আমরা সময়টাকে আমরা জানি যুগ যুগ ধরে একইভাবে একই নেমে আসছে যে সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। টেন্স মানে টাইম, আর টাইম মানে হচ্ছে বন্ধু সময়। তো প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়, পাস্ট টেন্স বা অতীত সময়, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সময়। তো ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। পাস্ট আমাদের শেষ হয়ে গেছে, বর্তমানটা চলছে। সো প্রেজেন্ট টাইম বা কারেন্ট সিচুয়েশন আমরা কিভাবে কথাগুলো বলবো? তো আই কে দিয়ে আমরা ব্যবহার করব। এখন এখন আমরা জেনে নেব যে এই প্রোনাউনের মানেগুলো কি। আই, আই মানে হচ্ছে আমি, আই মানে আমি। ইউ, ইউ মানে তুমি। তাহলে আমি, আই, তুমি, ইউ। আমি, আই, তুমি, ইউ। আর এই যে আমাদের সামনে সবাই বসে আছে, যারা যারা সবাই আছে একসঙ্গে, অনেকজন আছে, এই যে সবাই, আমরা সবাই, উই, আমরা সবাই কি হবে? উই মানে আমরা, উই মানে আমরা। আর পিছনে যারা আছে দূরে, তারা বা ওরা, ওদেরকে আমরা দে বলবো। তাহলে আই, ইউ, উই, দে। বাঁ দিকে আছে ওই যে হি, ডান দিকে আছে সি। হি পুরুষ, সি মহিলা। হি মানে তিনি বা সে মানেও তিনি বা সে। আর ইট হচ্ছে, এটা একটা নন লিভিং এর ক্ষেত্রে, জড়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ইট ইজ এ পেন, এটা একটা কলম। ইট ইজ এ বোর্ড, এটা একটা বোর্ড, এটিসি এটসেট্রা। চলুন এবার প্রত্যেকটা ডিটেলসে আমরা একবার শিখে নেব কিভাবে। হাউ টু লার্ন স্পিক ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শিখবো। যে আই দিয়ে আমি 5টি করে সেন্টেন্স আপনাদেরকে বানাতে বলবো। আমি একটা দুটো বুঝিয়ে দেবো, আপনারা অবশ্যই বাড়িতে 5টি 6টি করে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা কাল দিয়ে। প্রত্যেকটা টেন্সে 5টি, প্রেজেন্টে 5টি, পাস্টে 5টি, অ্যান্ড ফিউচার টেন্সে 5টি। তাহলে কার আপনি দ্রুত বুঝতে পারবেন। জাস্ট 30 দিন এইভাবে প্র্যাকটিস করুন, তারপরে আপনার দেখুন ব্রেন আপনার কিভাবে ইংরেজিতে কাজ করে। আই অ্যাম, আমি হই। আই অ্যাম এ টিচার, I am a student, I am a boy, I am a person, I am a man. I was baby, আমি শিশু ছিলাম। I was student, আমি ছাত্র ছিলাম। I was ফুল, আমি বোকা ছিলাম। I will be successful, আমি সফল হব, ভবিষ্যতে হব। I will be businessman, আমি ব্যবসায়ী হব। I will be a dentist, দাঁতের চিকিৎসক হব। উই, উই মানে কি? আমরা সবাই মিলে উই। উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়। উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। উই ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই উইল বি রিচ, আমরা ধনী হব। উই উইল বি ক্লেভার, আমরা চালাক হব। ইউ মানে তো আপনারা জেনেছেন, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমার। ইউ আর, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা। ইউ ওয়ার বেবি, তুমি শিশু ছিলে। ইউ ওয়ার পোর, তুমি গরিব ছিলে। ইউ উইল বি রিচ, তুমি ধনী হবে। এইরকম ভাবে প্রত্যেকটা টেন্স দিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট ব্যবহার করে 5টি 5টি করে আপনারা প্র্যাকটিস করবেন। দে, দে মানে কি? তারা বা তাহারা। আরো মিনিং জানলে তাদের, তাদেরকে। দে আর, তারা হয়। দে আর বয়েজ, তারা হয় ছেলে। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। দে ওয়ার, দে ওয়ার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল।
দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে উইল বি সাকসেসফুল, তারা সফল হবে। এবার হি এর ব্যবহারটা জেনে নেব। হি মানে কি? হি মানে তিনি, সে, তাকে, তার। তো হি ইজ, সে হয়। হি ইজ ক্লেভার, তিনি হন চালাক। হি ইজ ড্রাইভার, তিনি হন একজন চালক। ড্রাইভার মিন চালক। হি ইজ লায়ার, তিনি মিথ্যুক। হি ইজ এ চিটার, তিনি একজন প্রতারক। তো এখানে আমরা ওয়াজ এর ব্যবহার যখন বলবো পাস্ট টেন্সে, হি ওয়াজ এ চিটার, তিনি একজন প্রতারক ছিলেন। কি ছিলেন? হি ওয়াজ এ চিটার, তিনি একজন প্রতারক ছিলেন। হি ওয়াজ এ চিটার, তিনি একজন প্রতারক ছিলেন। হি উইল বি এ চিটার, তিনি একজন প্রতারক হবেন। হি উইল বি সাকসেসফুল, তিনি সফল হবেন। নেক্সট আমরা সি দিয়ে শিখব। এসএইচ সি মানে কি? সি মানেও সেম, একই মানে। সি মানে সে, তিনি, তাকে। তো সি যে ডেন্টিস্ট, তিনি একজন দাঁতের ডাক্তার। সি ওয়াজ এ টিচার, তিনি শিক্ষক ছিলেন। সি উইল বি সাকসেসফুল, তিনি সফল হবেন। ইটের ব্যবহার, ইট বন্ধুরা শুধুমাত্র নন লিভিং এর ক্ষেত্রে, জড়বস্তুর ক্ষেত্রে ইট বসে। এছাড়া ইটটা যেখানে আমাদের কোনো সাবজেক্ট যখন থাকে না, ইন্ট্রোডাক্টরি হিসাবে ইট ব্যবহার হয়। তো ইট ইজ এ পেন, এটা একটা কলম। ইট ইজ এ বোর্ড, এটা একটা বোর্ড। ইট ওয়াজ এ বোর্ড, এটা একটা বোর্ড ছিল। ইট উইল বি এ পেন, এটা একটা কলম হবে। নেক্সট হচ্ছে পৃথিবীতে যে কোনো পার্সন বা ব্যক্তির নাম দিয়ে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এই যে সাবজেক্টে ঘরে আরিফ, আরিফ ইজ ক্লেভার, আরিফ ইজ ব্যাড, আরিফ ইজ অনেস্ট, আরিফ ইজ ব্রেভ, আরিফ সাহসী, আরিফ ওয়াজ প্লেয়ার, আরিফ খেলোয়াড় ছিল, আরিফ ওয়াজ এ বেবি, আরিফ একজন শিশু ছিল, আরিফ উইল বি এ সাকসেসফুল ম্যান, আরিফ একজন সফল মানুষ হবে, আরিফ উইল বি এ পুলিশ অফিসার, অথবা আরিফ উইল বি এ ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো ভিডিওটা যদি প্রথম থেকে আপনারা ভালো করে দেখেন এবং প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আপনি 5 বার করে বাড়িতে বসে খাতায় লিখে 5 বার করে লিখেন এবং বারবার কোরাস করেন, বারবার জোরে জোরে প্র্যাকটিস করেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনি পারবেন। আর অবশ্যই পারবেন। এইভাবে আপনি লাগাতার প্রতিদিন ভিডিওগুলো দেখুন এবং একভাবে 30 দিন ধরে আপনি প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনার ইংরেজিতে অনেক স্ট্রেংথ বেড়ে যাবে, অনেক পাওয়ার বেড়ে যাবে এবং অনেক শক্তিশালী হবেন। ইনশাল্লাহ আপনি পারবেন। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি পরবর্তীতে আরো বেশি বেশি করে সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিও বানাতে পারি। আজকে পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।